হ্যালো ফ্রেন্ডস, এখন সন্ধে হয়েছে আর এখন আমরা দুজনে মিলে বানাচ্ছি ছোলার ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে পকোড়া। এখন বাজে প্রায় 7:30। এখন করতে করতে আমাদের অনেকটা রাত হয়ে যাবে। ডালটা আমি সকালেই ভিজিয়ে রেখেছিলাম, সারাদিন ভেজানো ছিল। আর এখন সন্ধেবেলায় এখন এটা বানাচ্ছি। আমার বর আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে, এখানে ওই রসুন ছাড়িয়ে দিচ্ছিল আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি। আমার বর আমাকে সবসময় রান্না করার সময় হেল্প করে দেয়। দেখো কি সুন্দর কাজ করে দিচ্ছে আমার সঙ্গে। ওকে আমি বলেছিলাম আমাকে রসুন ছাড়িয়ে দাও, তো ওই রসুন ছাড়াতেই আছে। কতগুলো রসুন ছাড়িয়ে দিয়েছে, যতগুলো না আমার লাগবে তার দিয়ে বেশি করে রসুন ছাড়িয়েছে এখানে বসে বসে। তো ওকে আমি বললাম যে আর রসুন ছাড়িও না। তো তোমরা দেখতে থাকো। এখানে আমি লঙ্কা কেটে নিচ্ছি আর ওই আমাকে রসুন আর আদাগুলো গ্রেট করে দিচ্ছে। আর ওই দেখো আমার পেছনে মিনু এখানে বসে আছে আমাদের সঙ্গে। ওই আমরা যেখানে থাকবো সেখানেই চুপ করে বসে থাকে এইভাবে। দেখো আমি এখানে দিচ্ছি রসুন কুচি দিয়ে দিলাম। এখানে আছে দুটো মতন 3-4টে মতন কোয়ার। একটা রসুন পুরোটা লাগেনি, অল্প একটু রসুন দিয়েছি 3-4 কোয়ার মতন। আর অল্প একটু আদা দেওয়া আছে আর 3-4টে মতো লঙ্কা দেওয়া আছে, একটু গ্রেট করে দেওয়া আছে আর একটু বড় বড় করে কেটে দেওয়া আছে। আর এখানে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর অল্প একটু গরম মশলা দিচ্ছি। আর এখানে দেওয়া আছে 100 গ্রাম ডালের মধ্যে আমি 2টো পেঁয়াজ দিয়েছি। এইখানে বেশি দিলে আবার পেঁয়াজি লাগবে বেশি একটা। এখানে আমি সব কিছু দিয়ে ভালো করে এখন মেখে নেব। এটা ভালো করে মেখে নিতে হবে, পেঁয়াজটা যেন নরম হয়ে যায়। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। তো তোমরা এখন ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের পরবর্তীকালে আরও ভালো কোনো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি, বা ভালো রান্না, আমার সংসারে যাবতীয় যত টুকিটাকি কাজকর্ম সব যেন তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো তোমরা সবাই একটু প্লিজ আমার পাশে থেকো। দেখো এইখানে আমার পুরো ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এখন আমি গ্যাসটা ধরালাম। এখানে আমি গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কি করে আমি পকোড়াটা বানাই, আর পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে।
এখানে দেখো আমার পুরো পকোড়াগুলো বানানো হয়ে গেছে। আমি এখন সবার জন্য নিয়ে যাব, সবার জন্য প্লেটে প্লেটে করে দিচ্ছি। একটা আমার শ্বশুর শাশুড়ির আছে, একটা আমার ননদ আর ননদের ছেলে আমাদের দিয়ানের, আর একটাই আমার আর আমার বরের আছে। তো দেখো এইখানে কত সুন্দর হয়েছে পকোড়াগুলো, পুরো মুচমুচে ছিল। আর দেখো এইখানে আমি টেস্ট করছি, তো আমার বর আমাকে বলছে যে কেমন হয়েছে। না, ওই বলবে না, তো আমি বলছি তুমি আমাকে জিজ্ঞাসা করো কেমন হয়েছে, তারপরে আমি বলবো যে কেমন হয়েছে। তো ওই আমাকে বললো না, ওকে, বলো এবার কেমন বলো হয়েছে। কেমন হয়েছে, তো আমি রিভিউ দাও। এখানে খেয়ে বলছি যে কেমন হয়েছে। সত্যি খুব ভালো হয়েছিল খেতে। একবার বাড়িতে বানিয়ে খাবে, হুম হুম। কেমন হয়েছে তারপরে জানাবে।